আমাদের মধ্যে একটি ধারণা আছে যে পিডি কোম্পানির প্রোডাক্টগুলো ভালো নয়, তার তুলনায় যে কোনো বড় কোম্পানির প্রোডাক্ট অনেক ভালো, তাই আমাদের প্রয়োজন যে ভালো কোম্পানির ওষুধ নেওয়া। কনসেপ্টটা ঠিকঠাক আছে, ভালো চিন্তাটা, কিন্তু এই জিনিসটাকে একটু আমাদেরকে ভেতরে ঢুকে জানতে হবে যে সত্যিই কি পিডি কোম্পানির প্রোডাক্ট খারাপ। আমি কিন্তু পার্টিকুলার পিডি কোম্পানিকে প্রমোট করছি না। আমি আজকে যেটা তোমাদের সাথে আলোচনা করব যে এই পিডি কোম্পানি আর যে এথিক্যাল কোম্পানি যেগুলোকে বলছি, এই প্রোডাক্টগুলোর ডিফারেন্স অ্যাকচুয়াল কি। আমাদেরকে ভেতরে যেতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, তার ভিত্তিতে আমরা কিন্তু এটাকে ডিফারেন্সিয়েট করব। ওকে, প্রথমে এই জিনিসটা বোঝার আগে যে কোন কোম্পানি ভালো, আমি একটা গল্প তোমাদেরকে শোনাই। গল্পটা এটা যে সম্প্রতি 3-4 বছর আগে একটি আমাদের বাংলাতে সিনেমা লঞ্চ করেছিল। বইটার নাম হচ্ছে রসগোল্লা। রসগোল্লা যেমন খুব খেতে ভালোবাসি, তাই রসগোল্লাকে নিয়ে একটি বই হয়েছে। ওই বইটার মধ্যে নবীন চন্দ্র, যিনি এই রসগোল্লার আবিষ্কার করেছিলেন, ওনাকে নিয়ে একটি ভালো বই, ইন্সপায়ারিং স্টোরি। না দেখে থাকলে দেখে নিও। ওই বইটা থেকে একটা কনসেপ্ট আমরা পাচ্ছি। একটা ইংরেজ এসে বলছে যে আপনি এটাকে পেটেন্ট করে নিন, এরকম একটা কথা বলছে। দেখা থাকলে আই থিঙ্ক তোমরা রিলেট করতে পারছো। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। পেটেন্ট কথাটা বুঝলে আমরা এই ডিফারেন্স সেট করতে আমাদের সুবিধা হবে। যে কোনো ওষুধকে আমরা অ্যাকচুয়ালি দুভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে পেটেন্ট অরিজিনাল প্রোডাক্ট, আর 2 নম্বর হচ্ছে কপি জেনেরিক প্রোডাক্ট। শুধু আমাদের এই ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। যে কোনো নতুন কিছু জিনিস আবিষ্কার হলে, নতুন কিছু জিনিস তৈরি হলে কোম্পানি চেষ্টা করে ওই জিনিসটার উপরে অধিকার রাখা। 5 বছরের কিংবা 10 বছরের একটি অধিকার পাওয়া কোম্পানির, যেটা কিনা যে একমাত্র ওই কোম্পানি তৈরি করতে পারবে, একমাত্র ওই কোম্পানি অল ওভার ওয়ার্ল্ডে বিক্রি করতে পারবে। তাতে কি হবে? কোম্পানির লাভ বেশি, মুনাফা বেশি। কিন্তু এই পেটেন্ট পাওয়ার জন্য কোম্পানিকেও অনেক খরচা করতে হয়, অনেক বড় বড় R&D টিম রাখতে হয়, সায়েন্টিস্টকে রাখতে হয়, বারবার রিসার্চ করতে হয়, কোটি কোটি টাকা তাদের ইনভেস্ট হয়। শুধু আমাদের ফার্মা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নয়, সব জায়গাতে কিন্তু এটা প্রযোজ্য আছে। তাই পেটেন্ট কনসেপ্টটা এটাই বোঝায়, যে কোনো জিনিস প্রথম আবিষ্কার হলে একটি কোম্পানি সেটাকে পেটেন্ট বানিয়ে নিতে পারে, সরকার থেকে একটি অধিকার নিতে পারে যে একমাত্র ওই কোম্পানি তৈরি করবে আগামী 5 বছর কিংবা 10 বছর, এবং ওই তৈরি করার যে ফর্মুলাটা, যেটা আবিষ্কার করেছে তারা, একমাত্র তাদের কাছেই থাকবে। তারা এই ফর্মুলাটা কাউকে দেবে না। যেমনটা আমরা রসগোল্লা বইতে দেখছি যে নবীন ময়রাকে বলছে যে আপনি এই রসগোল্লাটার পেটেন্ট বানিয়ে নেন, তাহলে আপনি এটার রয়্যালটিস পাবেন, আপনার কাছে এই ফর্মুলাটা থাকবে। কিন্তু সিনেমাতে যেটা দেখতে পাচ্ছি, নবীন চন্দ্র বলছে আমার এই রয়্যালটিস দরকার নেই, আমার এই পেটেন্ট দরকার নেই, আমি আবিষ্কার করেছি রসগোল্লা, আমি ছড়িয়ে দিতে চাই, সবাইকে শেখাতে চাই। এবং সিনেমাতে আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে বাংলার বিভিন্ন দোকানদার আসছেন এবং তারা ফর্মুলাটা শিখে যাচ্ছেন। এই সেম কনসেপ্ট আমাদের এখানেও আছে। তাহলে পেটেন্ট কনসেপ্ট এটা দাঁড়াচ্ছে, যে কোনো ওষুধ যখন প্রথমে আবিষ্কার হচ্ছে, কোম্পানি সেটা রাখছে, তার মুনাফা নেবে। এবার 5 বছর 10 বছর হয়ে যাওয়ার পর কোম্পানিকে ফর্মুলা দিয়ে দিতে হবে, বা অন্য কোম্পানি কিন্তু তৈরি করতে পারবে। এই রাইটসটা এসে যাচ্ছে অন্য ফার্মা কোম্পানির কাছে। তখন কি করে, অন্য যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু প্রোডাক্ট আবার তৈরি করতে শুরু করে। তাহলে ওষুধের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে পেলাম। এক হচ্ছে যে কোনো মলিকিউল পেটেন্ট করা, সেটাই অ্যাকচুয়ালি অরিজিনাল, সেটাকেই আমরা বলছি মেন প্রায়োরিটি। তারপর আসছে কপি। এবার যখন মার্কেটে মলিকিউলটা এসে গেল, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এবার তারা রিপ্রেজেন্ট করবে। সান ফার্মা একটা রিপ্রেজেন্ট করবে, টরেন্ট একটা কম নামে রিপ্রেজেন্ট করবে, লুপিন একটা নামে রিপ্রেজেন্ট করবে, যে টপ কোম্পানিগুলো আছে সিপ্লা একটা নামে রিপ্রেজেন্ট করবে। বিভিন্ন রকমভাবে তারা ব্র্যান্ডের নাম দিয়ে দিয়ে মার্কেটে আনবে। এখানে আবার যেহেতু কোম্পানিদের নিজস্ব R&D আছে, এবার ওই যে কপি প্রোডাক্ট বলছে, এটা কিন্তু পেটেন্ট প্রোডাক্ট নয়। তাহলে কপি প্রোডাক্টটা যখন বিভিন্ন কোম্পানি তৈরি করছে, সেখানে নিজস্ব R&D কি করছে, বিভিন্ন রকমের অ্যাড করছে। কোনো ক্ষেত্রে হয়তো ওষুধের ফ্লেভার পাল্টে দিচ্ছে, কেউ রাখছে চেরি, কেউ রাখছে অরেঞ্জ, কেউ রাখছে অন্য কোনো ফ্লেভার, কেউ হয়তো ডোজেসের পরিবর্তন করে দিচ্ছে, কেউ হয়তো প্যাকেজিংটা বিভিন্ন রকমভাবে করছে, কেউ আলু প্যাকে করছে, কেউ বিভিন্ন প্যাকে করছে। তো এরকমভাবে অ্যাকচুয়াল মার্কেটে সেল হচ্ছে। তাহলে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে পিডি কোম্পানি এখানে কিভাবে ভূমিকা নিচ্ছে, পিডি কোম্পানি প্রোডাক্টগুলো কেমন। আমরা যে এথিক্যাল কোম্পানি বলছি, এথিক্যাল কোম্পানি বা পিডি কোম্পানি যে মলিকিউল ইউজ করছে, মলিকিউল কিন্তু সেম, জেনে রাখো। হ্যাঁ, মলিকিউলে তো ডিফারেন্স দেবে না। ধরো পিডি কোম্পানি ধরো একটা
পিপিআই তৈরি করছে, প্যান্টোপ্রাজল তৈরি করছে, তো ওই প্যান্টোপ্রাজলের পরিবর্তে তো অন্য কিছু দেবে না, ছাতার মাথা তো দেবে না, প্যান্টোপ্রাজল তাকে দিতে হবে। আর একটি বড় কোম্পানি যখন প্যান্টোপ্রাজল তৈরি করছে, তারা যখন একটা ব্র্যান্ডিং করে তৈরি করছে, ডিফারেন্সটা এই জায়গাতে হয়। কি হয় না, যেহেতু বড় কোম্পানির নিজস্ব R&D থাকে, তারা চেষ্টা করে যে প্রোডাক্টটার আরও কোয়ালিটিটা একটু বাড়ানোর চেষ্টা করে, তারা প্যাকটাকে একটু নতুন করে দেখানো, কিংবা যদি কোনো ডোজের পরিবর্তন করতে হয় বড় কোম্পানি সেগুলো কিন্তু করে, চিন্তা ভাবনা করে। পিডি কোম্পানির ক্ষেত্রে যেহেতু তাদের R&D থাকে না, তো এখানে অনেক কস্টিং ব্যাপার আছে। তারা কি করে যে যা মলিকিউল আছে, বেসিক যে মলিকিউলটা আছে সেই মলিকিউলটা দেয়, এবং হয়তো তাদের প্যাকিংটা খুব বেশি নতুনত্ব হয় না, বা তারা হয়তো যে ফ্লেভার ব্যাপার হয়তো চিন্তা করে না, তাই মনে হয় যে তাদের প্রোডাক্ট একটু আলাদা। কিন্তু পিডি কোম্পানি বা একটি বড় কোম্পানি যদি আমরা প্রোডাক্টকে পাশাপাশি রেখে একটা পেশেন্টের উপর অ্যাপ্লাই করি, খুব একটা ডিফারেন্স কিন্তু দেখতে পাবে না। যেহেতু খুব একটা ডিফারেন্স দেখতে পাবে না, তাই আমরা দেখতে পাই বর্তমানে যে কোনো টপ মোস্ট ডক্টর কিন্তু পিডি কোম্পানি লেখে। এমনটা নয় যে উনি বিদেশ থেকে ডক্টরি করে এসেছেন, বড় ডক্টর বলে লিখেন না, তা তো নয়। আমরা দেখতে পাচ্ছি যে শহরে শহরে যে বড় বড় ডক্টর আছে তারা কিন্তু পিডি কোম্পানি লিখছে। কারণটা কি? কারণ ওনারাও জানেন যে আলটিমেট মলিকুলের কোনো পরিবর্তন নয়, হয়তো প্যাকেজিংয়ের একটু পরিবর্তন থাকতে পারে, হয়তো ফ্লেভারের কিছু পরিবর্তন থাকতে পারে, একটু ডোজের কিছু আলাদা পরিবর্তন রাখতে পারে, এতটুকুই ডিফারেন্স থাকে। তবে এই ডিফারেন্সিয়েট করতে গিয়ে একটি বড় কোম্পানির অনেক টাকা সেখানে খরচা আছে। তারা স্পেশাল করে মার্কেটিং করে, ডক্টরের কাছে প্রেসক্রিপশন করার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর পিডি কোম্পানি বা জেনেরিক কোম্পানি আমরা যদি আসি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, ওই কোম্পানিগুলোর ক্ষেত্রে কি হয় যে এই বিষয়গুলো তাদের কাট আউট থাকে, যেহেতু তাদের R&D থাকে না। 2 নম্বর, তারা প্যাকেজিং হয়তো নেওয়া অত চিন্তিত নয়, তারা চায় যে ডাইরেক্ট পেশেন্টের কাছে যাক, ওষুধের দোকানদারা সেল করবো বা অন্যভাবে পলিসি করেই সেল করবো, তাই তাদের প্রোডাক্টের কস্টটা অনেকটা তাদের কমে যায়। এটাই অ্যাকচুয়াল ডিফারেন্স হয়। তবে বর্তমানে অনেক পিডি কোম্পানিকেও দেখছি যে কোম্পানিগুলো অনেকটা বেশি রিসার্চ করছে, অনেকটা বেশি তারা চাইছে আর কিছু ফ্লেভার চেঞ্জ করে নতুন করে প্রেজেন্টেশন করা, ভালো করে প্যাক করা, যাতে মার্কেটে তাদের একটা ব্র্যান্ডিং করতে পারি। তো এই কনসেপ্ট কিন্তু পিডি কোম্পানি তৈরি করেছে। মোদ্দা কথা, আমি কোনো কোম্পানিকে ভালো খারাপে যাচ্ছি না, যেটা রিয়েলিটি, যেটা ফ্যাক্ট, যেটা তোমাদের কাছে অজানা ছিল সেটাই বলার চেষ্টা করেছি। তবে বিষয়টা একটাই, আমরা যেহেতু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করতে চলেছি, আমি পিডি কোম্পানি করি কিংবা এথিক্যাল কোম্পানিতেই করি, আমাদের কাজ কিন্তু সেম হবে। একটা পিডি কোম্পানি যদি ভালোভাবে স্টাবলিশড হয়, তো তাদের ক্ষেত্রেও আমরা স্যালারি দেখি খুব হাইক দিতে পারছে। আমরা বিভিন্ন শহরে দেখতে পাচ্ছি যে পার্টিকুলার 2-5টা পিডি কোম্পানি খুব ভালো গ্রোথ করছে, এমনকি তাদের স্যালারিও খুব বেশি থাকে। একটা বড় কোম্পানি যেমন স্যালারি পায় একটা এমআর, ঠিক সেরকমই স্যালারি পায় একটা পিডি কোম্পানির এমআরও। তো আলটিমেট তোমাদের এই ধোঁয়াশা থাকার প্রয়োজন নেই। আর আমার এই ভিডিওটা যদি এমন কোনো ব্যক্তি দেখেন যে একটু ইনফরমেশন জানার জন্য, আপনাদেরকেও বলি, যদি কোনো একটি দোকানদার বা যদি কোনো ডাক্তারবাবু পিডি কোম্পানি লেখে, তাতে আপনার চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি চোখ বন্ধ করে ওষুধটা যেহেতু উনি প্রেসক্রিপশন করেছেন বা দিয়েছেন, আপনি খেতে পারেন, অসুবিধা কিছু নেই। এখানে হয়তো আপনি এথিক্যাল কোম্পানির ওষুধ খেলে 100%-এর মধ্যে হয়তো 90% অ্যাকুরেসি পাচ্ছিলেন বা 100% পাচ্ছিলেন। একটা পিডি কোম্পানি খেতে তার হয়তো অ্যাকুরেসি পাবেন হয়তো 80 থেকে 90%, তার থেকে আর বেশি কিছুই নয়। আশা করি এই ভিডিওটা তোমার কাজে এসেছে। ভিডিও শেষে বলবো, যদি এমআর হতে চাও, এমআর সম্বন্ধে আরো ইন্টারেস্টেড থাকে তোমার, ডেসক্রিপশনে 2টো কোর্সের লিঙ্ক দেওয়া আছে আমার। একটি কোর্সের মূল্য রেখেছি 499 টাকায়, আরেকটি কোর্সের মূল্য রেখেছি 999 টাকায়। এই 2টো কোর্সের মধ্যে একটি ডিফারেন্স আছে, রেকর্ডেড ক্লাস তো তোমরা পাচ্ছই, সঙ্গে 999 টাকার কোর্সেতে আমার সাথে লাইভ ক্লাসের সেশন পাবে। এমআর সংক্রান্ত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।